হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। তো আমার খুবই পছন্দের নাস্তা সকালে খুবই সিম্পল নাস্তা করতে আমি ভীষণ পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছেন সল্টেজ বিস্কিট দিয়ে আমি চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। এটা আমার খুবই পছন্দ। তো নাস্তা খাওয়া দাওয়ার পর কিন্তু প্রায় 11টার মতো বেজে গেছে। আসলে মানে রান্না কি করব, আজকে ফ্রিজ থেকে কী নামাবো, এগুলো করতে করতে কিন্তু আমাদের দেখা গেছে, বিশেষ করে আমরা যারা গৃহিণী, তো এগুলো চিন্তা ভাবনা করতে করতে কিন্তু বেশ অনেক সময় লেগে যায়। এটা শুধু আমার বেলায় না, আমি যতটুকু জানি যে প্রতিটা আসলে মহিলাদের বেলায় এই জিনিসটা হয়ে থাকে ঘরে ঘরে, যে সকালে নাস্তা খাওয়ার পর তারপর রান্নার আয়োজনে চিন্তা একটাই থাকে যে কি রান্না করব। তো যাই হোক, নাস্তা টাস্তা করার পরে কিন্তু বেশ একটু ঘরের মধ্যে সবাইকে নিয়ে একটু আড্ডা দিলাম। আর এই যে মজার চেরি খাচ্ছি। তো চেরিটা কালকে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো বেশ বড় বড়, আর চেরি আমার ভীষণ পছন্দ। বিশেষ করে চেরি কেন খাই এটারও একটা কারণ আছে। যেহেতু এখানে আমরা বাংলাদেশের যে ফলটা কালো জাম, সেটা আমরা এখানে পাই না। তো এটা যখন খাই তখন আর কি কালো জামের ফিলটা আমি নিই, যে মনে 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 ভাবি যে না, এটা আমি কালো জামই খাচ্ছি, চেরি ভাবি না। তো বিট লবণ অথবা লবণ, মানে নর্মাল যে লবণটা, এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর সাথে যদি গোলমরিচ থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো বেশ অনেকগুলো নিয়ে বসেছি এখন, মানে টিভি দেখছি আর আমি একটা একটা করে চেরি খাচ্ছি। তো বেশ অনেকগুলো চেরি নিয়ে আসছে। চেরি স্নেহা ছাড়া বাকি আমরা সবাই খাই। স্নেহা একদমই পছন্দ করে না। স্নেহা আসলে কোনো ফলইও পছন্দ করে না। খুব মানে কষ্ট হয়, যে কোনো ফলই ওর খাওয়াতে আমার অনেক কষ্ট হয়। তো শুধু কলাটা একটু পছন্দ করে, তাও একদম ফ্রেশ, মানে কলা যেটা, সেটা সে খাবে। কোনো রকম যদি একটু দাগ অথবা কিছু দেখে তাহলে সেটা খাবে না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি রান্নাও বসে দিয়েছি। আর এখানে আমি আজকে খুবই মজাদার বুটের ডাল রান্না করেছি গরুর মাংস দিয়ে। তো দুপুরে খাবো না, যে গরম পড়েছে, দুপুরের এই বুটের ডাল গরুর মাংস আসলে খাবো না। যদি বাচ্চারা মানে খাওয়ার সময় যদি বলে তাহলে ওদেরকে খাওয়াবো, কিন্তু আমাদের জন্য আমি অন্য কিছু করেছি। তো বুটের ডালটা এই জন্যই করেছি যে সকালে পরোটা অথবা রুটি দিয়ে খাওয়া যাবে, অথবা রাত্রে পরোটা রুটি যদি খেতে চায় তাহলে বুটের ডাল দিয়ে খুবই ভীষণ পছন্দ করে। তো এই যে যেটা আসল খাবার দুপুরের জন্য রান্না করেছি, এই গরমে একদম পারফেক্ট একটা খুবই মজার টক, যেটা দিয়ে আসলে খেলে পেট ভরে ভাত খাওয়া যায় আর শান্তি লাগে। তো এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে টক রান্না করেছি। খুবই খুবই মজার একটা টক। তো দুপুরে পেট ভরে টকটা দিয়ে ভাত খাবো। তো গরমে দেখা গেছে যে আসলে ডাল রান্না, আমরা আসলে ডালটা তো রান্না করাই হয়, কিন্তু আমি মনে করি এই গরমের সিজনে টক রান্না করে খেলে আমি মনে করি এটা খুবই ভালো। গরমের জন্য একটা পারফেক্ট একটা, মানে ডালের পরিবর্তনে যদি আমরা টক রান্না করি, সেটা চিংড়ি মাছ দিয়েও হতে পারে অথবা ইলিশ মাছের মাথা টাথা দিয়েও হতে পারে, ছোটো মাছ দিয়ে হতে পারে, বা মাছ ছাড়াও কিন্তু টক রান্না করা যায়। আর সাথে আরেকটা তরকারি রান্না করব, সেজন্য আমি ফ্রিজ থেকে নামিয়েছি আর মাছ। তো এটা আসলে অনেক দিন হয়ে গেছে আর মাছটা। তো আসলে মাছটা তেমন একটা খাওয়া হয় না, তো যার কারণে আসলে মাছ নিয়ে আসলে সহজে আমার শেষ হতে চায় না। তো আর মাছটা রান্না করব আজকে করলা আলু দিয়ে, মানে একটু ঝোল ঝোল থাকবে। তো যেহেতু মাছটা অনেক দিন হয়ে গেছে,
সেই জন্যই আমি বিশেষ করে করলা দিয়ে এই মাছটা রান্না করব। আর যেহেতু একটু বড় টাইপের মাছ, এগুলো আসলে করলা দিয়ে রান্না করলে মানে একটু খাওয়া যায় আর কি। যেহেতু এখানে আমরা একদম ফ্রেশ মাছটা পাই না, ফ্রোজেন থাকে, তো একটু তিতো তিতো ভাব থাকলে আর কি মাছটা মুখে আর কি ভালো লাগে। তো এখানে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর আমি বেশ অনেকক্ষণ আমি লেবু রসটা দিয়ে বেশ অনেকক্ষণ মেখে রাখবো, যাতে বাজে কোনো গন্ধ না লাগে আর কি। তো মাছের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, যাতে ভালো লাগে খেতে। আসলে বড় পিস খেতে ভালো লাগে না। তো মাছটা আমি আবার পরে কিন্তু আবার ভালো করে লবণ দিয়ে ধোবো। তো করলা দিয়ে যে কোনো মাছ আমরা ভীষণ পছন্দ করি। অনেকেই আমার পরিচিত অনেকভাবেই করলা দিয়ে যে মাছ রান্না করা যায় সেটা আসলে তাদের জানা নেই। তো আমার হাতের এই তরকারিটা যেই খেয়েছে সবাই খুবই খুবই মজা বলেছে। আর আমরা বিশেষ করে গরমের সিজন আসলেই করলা দিয়ে তরকারি অথবা ছোট ছোট যে উস্তাগুলো পাওয়া যায় এগুলো দিয়ে তরকারি রান্না আমাদের ভীষণ পছন্দ। আর এই যে তরকারিটা আসলে আমি রান্নার সময় আসলে ভিডিও করতে পারিনি, কারণ একটু মানে একটু অন্য কাজ করেছিলাম, যার কারণে আসলে রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো রেসিপি বলতে এখানে কিন্তু একদমই সিম্পল, আদা রসুন পেঁয়াজ তারপর হলুদ মরিচ, এই আর কিছুই না, কিন্তু মশলাটা একটু পরিমাণ মতো দিতে হবে। তো এই যে তরকারি একদম কমপ্লিট, আর খুবই মজার একটা তরকারি। এটা যদি আপনারা মানে আছে না যে অনেক দিন ফ্রিজে থাকার মাছগুলো, যে কোনো মাছ দিয়ে এই করলা দিয়ে তরকারিটা রান্না করে যদি আপনারা এখনও না খেয়ে থাকেন, একবার হলো ট্রাই করবেন। তখন আপনারা বারবার এই তরকারিটি খেতে চাবেন যে না, করলা দিয়ে তরকারি রান্না করি। তো এটা হালকা ঝোলঝোলও রাখা যায়, আবার ইচ্ছে করলে একদম চচ্চড়ি রান্না করি না আমরা, সেটাও করা যায়। যখন আমি পোয়া মাছ দিয়ে এই করলা অথবা উস্তা দিয়ে যখন রান্না করি তখন বেশি ঝোল রাখি না, একদম মানে ঝোলটা শুকাই ফেলি। আর যদি মনে করেন যে না আলু দিয়ে বা একটু যেমন আমি আর মাছ দিয়ে রান্না করেছি সেটা একটু যদি ঝোল থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে তো দেশি লেবু আছেই। তো আলহামদুলিল্লাহ, এ ধরনের খাবার আমার কাছে ভীষণ পছন্দ লাগে, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে। শুধু বাচ্চাদেরকে একটু সমস্যা হয়ে যায়, কারণ তারা আসলে করলা খেতে চায় না। তবে আমি যখন খাওয়াই দিই তখন মাছ আলু ঝোল দিয়ে ওদেরকে খাওয়াই দিই। তো দারুণ হয়েছে, ভীষণ ভীষণ মজা হয়েছে তরকারিটা। এটা আসলে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।